রং বেরঙের বেলুন, বাচ্চাদের খেলনা, নাগরদোলা, কুটির শিল্প সহ নানান ধরনের দোকান আছে, মজার মজার খাবার, আর তার সাথে আছে ঢাকার ঐতিহ্যবাহী সার্কাস দল। আর এই সব কিছুর দেখা মিলবে যশোর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি জিয়া চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমরা চলে গিয়েছিলাম যশোর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে। আর এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে যশোর বাইপাস রোডে ক্যান্টনমেন্ট স্কুলের পেছনের মাঠে। তো মেলায় প্রবেশের পথেই আমরা দেখলাম অনেক লাইটিং করা, আর এদের গেটটা অনেক সুন্দর সাজিয়েছে। মেলায় প্রবেশের জন্য আপনাকে 20 টাকার একটি টিকিট ক্রয় করতে হবে, এবং আপনার ভাগ্য ভালো হলে এই টিকিটেই আপনি পেয়ে যেতে পারেন আকর্ষণীয় উপহার। তো মেলায় প্রবেশের পরে এখানে একটি ফোয়ারা ছিল, যদিও এটি বন্ধ ছিল। এরপর আমরা মেলার বাম পাশ থেকে স্টলগুলো পরিদর্শন করা শুরু করলাম। প্রথমেই আমাদের চোখে পড়লো নীলসাগর টেস্টি আচার নামে একটি দোকান। এরপরই কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিমের একটি স্টল ছিল। এরপর ছিল মিয়াকোর একটি স্টল। এরপরই ছিল মেয়েদের সাজগোজের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার একটি স্টল। এরপরই ছিল কুটির শিল্পের একটি স্টল, এবং এই স্টলে হাতে বানানো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, আর এগুলো দেখতেও অনেক সুন্দর ছিল। এরপর একটি স্যান্ডেলের দোকান ছিল, এবং এর পর পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের স্টল ছিল। কি ছিল না এই মেলার দোকানগুলোতে! সংসারের হাঁড়ি পাতিল থেকে শুরু করে ঘর সাজানো জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, মেয়েদের জামা কাপড়, মেয়েদের কসমেটিক্স এবং ছেলেদের জামা কাপড় সহ নানা ধরনের প্রয়োজনীয় স্টল ছিল এখানে। মাসব্যাপী এই মেলায় মোট 60টির বেশি স্টল রয়েছে, এবং এই সকল স্টলে উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সহ নানান ধরনের পণ্য পাওয়া যাবে। তো আমরা ঘুরে ঘুরে বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করছিলাম। এই স্টলটিতে এসে আমি একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। সবজি কাটিংটা খুব ভালো লাগছিল। চুড়িগুলো অনেক সুন্দর না? মেয়েদের ব্যাগ, ছেলেদের সানগ্লাস, ঘড়ি সহ মেয়েদের বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান ছিল। গৃহিণীদের জন্য ছিল সংসার সাজানোর বিভিন্ন জিনিসপত্র। তবে আমার কাছে মনে হয়েছে এখানে মেয়েদের জিনিসপত্রগুলোই বেশি, বিশেষ করে মেয়েদের কসমেটিক্স এবং সাজগোজের বিভিন্ন ধরনের জিনিসের স্টলই বেশি ছিল এখানে। তবে এই সকল জিনিসগুলোর দাম খুবই কম ছিল, যে কারণে এই জিনিসগুলোই বেশি বিক্রি হচ্ছিল। তো আমি ঘুরতে ঘুরতে বাম পাশ থেকে ডান পাশে চলে আসলাম, এবং এই পাশেও দেখলাম একই ধরনের স্টলগুলোই বেশি ছিল। এই স্টলটিতে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাচ্ছিল। বিভিন্ন রকমের শোপিস এবং ফুল ছিল এখানে, যেগুলোতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। আর এই কারণেই আমি এটা ঘুরে ঘুরে দেখছিলাম, এবং সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছিল এই ফুলগুলো দেখে, যদি এগুলো প্লাস্টিকের ফুল ছিল। তো এখানে বাচ্চাদের খেলনাও ছিল। এরপর আবার মেয়েদের সাজগোজের জিনিস এবং কসমেটিক্স ছিল। পাশে একটি চশমা এবং ঘড়ির দোকানও ছিল। এরপর আমরা মেলার বিভিন্ন ধরনের খাবারের স্টলগুলো ভিজিট করি। এখানে বিভিন্ন ফলের সমন্বয়ে তৈরি রোলার আইসক্রিম পাওয়া যাচ্ছিল। পাশেই ছিল স্মোক ক্যান্ডির স্টল, যদিও এটা আমার কাছে বেশি কস্টলি মনে হয়েছে। এছাড়া মেলার মধ্যে বিভিন্ন ধরনের খাবারের দোকান ছিল। চা পানের দোকান থেকে শুরু করে বিভিন্ন ফলের জুসের দোকান, চটপটি ফুচকার দোকান, বিভিন্ন রকম আইসক্রিমের দোকান এবং মুড়ি মশলার দোকান ছিল। এই স্টলটিতে গিয়ে দোকানদারের ব্যতিক্রমী অঙ্গভঙ্গি দেখলাম। হতে পারে এটা তার মার্কেটিং পলিসি। তো এরপর পাশের স্টলেই দেখলাম বিভিন্ন ধরনের কাবাব বিক্রি হচ্ছে। এখানে মোগলাই সিঙ্গারাও পাওয়া যাচ্ছিল, এবং এর পাশেই চটপটি ফুচকা, আইসক্রিম এবং ফলের জুসের দোকান ছিল। পাশেই ছিল রাজশাহীর বিখ্যাত শাহী জিলাপির একটি স্টল। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে ঢাকার ঐতিহ্যবাহী দ্য লায়ন সার্কাস ছিল। মেলায় আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য এখানে হাতি এবং গাধা রাখা হয়েছিল, যেগুলো বাইরে থেকেই সবাই দেখতে পাচ্ছিল। এখানে বাচ্চাদের বিনোদনের দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা হয়েছিল। বাচ্চাদের জন্য জাম্পিং ট্রাক ছিল। ছিল সব বয়সীদের জন্য নাগরদোলার ব্যবস্থা। পাশেই ছিল মিউজিক বোর্ড, যেখানে অনেকেই হই হুল্লোড় করছিল। এছাড়াও মেলাতে ভিআর বক্স রাইড ছিল, যেখানে সব বয়সী মানুষরা এটা উপভোগ করতে পারবে। মাসব্যাপী এই মেলায় প্রতিদিন লটারির টিকিটের মাধ্যমে পুরস্কার বিজয়ীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও এখানে নামি দামি বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকে। যে কোনো ধরনের অসুবিধার জন্য অভিযোগ করতে পারেন মেলা কার্যালয়ে। এটি সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজ। তো এরপর ইলু এবং জানিয়া কিছু কেনাকাটা করলো। মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখে দেন ওদের প্রয়োজনীয় জিনিসগুলো ওরা কেনাকাটা করছিল। তো আমি আর কি করব, আমিও বাচ্চাদের একটি খেলনা নিয়ে দুষ্টুমি করছিলাম। তো এবার আমাদের বিদায়ের পালা। আমরা এরপর গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। গেটের বাইরেও বিভিন্ন ছোট ছোট স্টল ছিল। তো আমাদের জানিয়ে বায়না করলো এখান থেকে একটি বেলুন কিনবেও। ও এটা পেয়ে খুব হ্যাপি ছিল। এরপর আমরা ঘটি গরম এবং মুড়ি মাখা খেলাম এখান থেকে। দেন এবার আমাদের বাসায় যাবার পালা।
মেলায় প্রবেশের এই রাস্তাটিতে অনেক লাইটিং করা হয়েছিল। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই অনেক লাইটই বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আপনারা যারা যশোরে রয়েছেন তারা সকলেই পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন যশোরের এই ক্ষুদ্র কুটির শিল্প মেলাতে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।